নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত। গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ১,০০০ টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, বউকে বলো ঘুগনি করতে। পরামর্শ দিলেন মমতা। বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের জোর দিতে বলেছিলেন যুব সমাজকে। শিক্ষিত বেকার যুবকদের বাড়িতে বসে না থেকে চপের দোকান খোলার রোজগারের পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, এটাও তো একটা শিল্প, যা পরে বাংলার রাজ্য রাজনীতির চপ শিল্পকে কটাক্ষে পরিণত করে। বুধবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিকল্প উপার্জনের পথ। এবার চা ঘুগনির ব্যবসা করতে বলেন মমতা। বুধবার রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বলেন, ১,০০০ করে টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা নিয়ে চা তৈরি করো আর বিস্কুট নাও, বউকে গিয়ে ঘুগনি তৈরি করিয়ে আনো, প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, দেখো এই টাকা তোমার কত তাড়াতাড়ি বাড়ে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতার এই বার্তা কেন্দ্র করেই শুরু হয়েছে জোর চর্চা। এদিনের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এখন বাণিজ্যের জন্য উপযুক্ত স্থান। পাশাপাশি তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্যান্য অনেক রাজ্যকে পিছিয়ে ফেলে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি কলকাতা শিলিগুড়িতে ট্রেড এক্সপোর্ট ফ্যাসিলিটি সেন্টার গড়ে তোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, তাঁত, হস্তশিল্প, টেরাকোটা সহ আন্তর্জাতিক বাজারের বিক্রিযোগ্য পণ্য এই এক্সপোর্ট ফ্যাসিলিটি সেন্টারের মাধ্যমে বিদেশে রপ্তানি করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য নতুন বাজারের দরজা খুলবে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের বিজনেস টু বিজনেস হাব তৈরি হবে। এই হাবে জিআই ট্যাগপ্রাপ্ত সমস্ত পণ্য রাখা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য প্যাকিং, ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থাও দেওয়া হবে। এর মাধ্যমে রাজ্যের পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে আসবে সরকার।